না, হালে কলিযুগে দেখা দিয়ে সত্যযুগ ফলো করো। হে গিরিধারী, সত্যযুগ ফলো করো। বেঈমান ছিল না। ঈশ্বর গিরিধারী বেঈমান পছন্দ করে না, সব মেনে নেয়, বেঈমানদের মানে না। হ্যাঁ, কোনোখানে তার সাথে মিলল না, বললো না, প্রথম অবস্থায় সে চললো, পরে মিলল না, বললো না, মতন হলো না, তখন আলাদা প্রশ্ন। কিন্তু শুধু শুধু বেঈমানি অকারণে গিরিধারী শিবশম্ভু, তারা মাতা বিষ্ণু, রাম সীতা মাতা কখনোই মেনে নেবেন না। আর নিজের স্বার্থের জন্য যদি দেখতে যায়, তাহলে তো দেশ স্বাধীনই হতো না, ভারতবর্ষ। তাহলে এত বিপ্লবী হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ মৃত্যু হতো না শয়ে শয়ে। নিজের স্বার্থে থেকে ক্ষুদিরাম তো বিয়ে করে, মিনায় বাদল দিনের সবাই বিয়ে করে সংসার করে আরামসে গদিতে থাকতে পারত। তাহলে কেন তারা ফাঁসি নিতে গেল? কেন কেন কী দরকার? এই ভারত মাতার জন্য। হ্যাঁ, বেঈমান ঠিক, কিন্তু সবাই বেঈমান না, হয় না সবাই বেঈমান। সবাই বেঈমান হলে পৃথিবী কবেই ধ্বংস হয়ে যেত। আজকে দুই একজন সৎ পুরুষ আছে বলে 30 বছর 40 বছর আগেও হয়তো ছিল। বিধবা যখন মানুষ হতো প্রথম অবস্থায় বিয়ের পরে, আজ থেকে আমার দিদিমাদের দেখেছি ছোটোবেলায় অনেকে বিধবা হয়েছে, তারা স্বামীর সেই চরণ ধরে জন্ম জন্মান্তর মৃত্যুময় অবধি কাটিয়ে দিয়েছে সেই নিরামিষ খেয়ে। সেটা কি মিথ্যা? মিথ্যা না। তাহলে সব লোক সমান হয় না। নিজের স্বার্থের জন্য নিজের কর্মের দিকে ধ্যান না দেব শুধু, আর বাদবাকি যারা নর্দমায় পড়ে আছে তাদের দিকে ধ্যান দেবো না, তাহলে মানুষ হিসেবে জন্মগ্রহণ করাই একটা কুলাঙ্গার জীবন, নিঃস্বার্থপর জীবন। এই জীবনে কোনো মূল্য নেই। সুতরাং যারা যারা দেহত্যাগ করেছে, যীশু খ্রিস্ট, হযরত মুহাম্মদ, কেন দেহত্যাগ করতে? কী দরকার ছিল তাদের? কোনো দরকার ছিল না। এই ধাত্রী মাতার জন্য, এই ভূমির জন্য, এই মাটির জন্য। এই দুষ্ট দেবতা ব্রহ্মদেব, ইন্দ্রদেব, অগ্নিদেব, হ্যাঁ, অগ্নিদেব, ব্রহ্মদেব, সূর্যদেব, এরা কৃষ্ণকে মারার কম ষড়যন্ত্র করেনি। কৃষ্ণ শিবের মধ্যে, শিবের বিষ্ণুর মধ্যে, বিষ্ণু রামের মধ্যে, এদের যারা সহধর্মিণী আছে, সহকর্মী আছে, তাদের মধ্যে লাগিয়ে দেওয়ার বিশাল একটা স্কিম করেছিল। স্কিমে ব্যর্থ হয়ে গেছে। কেননা সত্য সত্য হয়, মিথ্যা মিথ্যা হয়। সুতরাং ওরা চেয়ারের অধিকার হয়েছে, কিন্তু ওরা ওই শক্তির অধিকারী না। ওরা শক্তিটা নিয়েছিল দেখভাল করার জন্য বিশ্বব্রহ্মাণ্ডের জীবজগৎকে, পশু জগৎকে, মাছ মৎস্য জগৎকে, কিন্তু ওরা নিজেরাই ভোগ করেছে, ক্ষতি করেছে পৃথিবীতে। ইন্দ্রদেব বর্ষা নামায় ঠিকই, মানে মানে বে টাইম বর্ষাগুলো, আর বেশিরভাগ লোক বজ্রঘাতেই মারা যায়। বজ্রঘাতেই ইন্দ্রদেবের মারা যায়। কেননা ওর তো শূন্যস্থান পূরণ না করতে হবে, ওই জন্য বজ্রঘাতে না মারলে তো শূন্যস্থান পূরণ হবে না। যেগুলো পাপ ভোগ করেছে ওগুলো পূরণ করার জন্য তো বজ্রঘাতে লোক মারত ইন্দ্রদেব। সূর্যদেব একই কৃষ্ণকে মারার জন্য ষড়যন্ত্র। শিবকে আত্মাকে জানাই ছিল এদের পরম একটা করা, গিফট হ্যান্ডে আনা, কিন্তু আত্মাকে জানতে পারেনি। আত্মাকে জানার জন্য বিজ্ঞান, দুষ্ট বিজ্ঞান, দুষ্ট কিছু শয়তান লোক আজকে এদের ইন্দ্রদেবের সাথে, অগ্নিদেবের সাথে, ব্রহ্মদেবের সাথে, সূর্যদেবের সাথে একটা যোগাযোগ স্থাপন করেছিল। ওই জন্যই ওরা এত বড় বড় ঘুরতে, এলিয়েন, এই সেই, ঈশ্বরের অস্তিত্ব নেই, এই নেই, ব্রহ্মদেবের চোখে। আজকে কৃষ্ণ যে জায়গাটা ভেদ করেছে, এটা তো সূর্যদেবের, ব্রহ্মদেবের, ইন্দ্রদেবের বা অগ্নিদেবের ষড়যন্ত্র, বা অগ্নিদেবের, ব্রহ্মদেবের যে রাজা হিরণ্যদেব, তাদের ষড়যন্ত্র। কৃষ্ণের জায়গাটা ভেদ করে পারলো, কৃষ্ণকে রোধ করতে পারবে না। গিরিধারী হয়, তোর বা চলবি হাওয়ায় হয়, গিরিদেবের পাতা চলে। আজও গিরিধারী শিবশম্ভু, বিষ্ণুপিতা, রাম সীতা মাতা, কোনো বিশ্বব্রহ্মাণ্ডে কোনো সন্তান যদি না খেয়ে থাকে, সেও না খেয়ে থাকে। কেন? কোনো পিতামাতা নিজে না খেয়ে সন্তানদের খাওয়ায়। সুতরাং আমার আসল পিতামাতা হচ্ছে বড় শিবশম্ভু, বিষ্ণু, রাম সীতা মাতা এবং আমার গিরিধারী। আমি যদি না খাই, আমার গিরিধারী খেয়ে খাবে? কখনোই খাবে না। সুতরাং বিশ্বব্রহ্মাণ্ডে কোনো সন্তান যদি না খেয়ে থাকে, তাই
গিরিধারী বিষ্ণু খায় না, তারা মাতাও খায় না, দুর্গা দেবী মাতা খায় না, রাধা দেবী খায় না, দেবী সরস্বতী দেবী খায় না, লক্ষ্মী দেবী খায় না, অন্নপূর্ণা দেবী খায় না, খায় না। কিন্তু ইন্দ্রদেব, ব্রহ্মদেব, সূর্যদেব, অগ্নিদেব এরা খায়, এদের হিতাকাঙ্ক্ষী এরা খায়, এরা ভোগে লিপ্ত হয়ে আছে। এরা কে খেলো কে না খেলো ওই সব ধারণা করে না। কিন্তু আমার পিতাজি কৃষ্ণজি না খেয়ে থাকে। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম, জয় পরশুরাম পিতা, জয় গিরিধারী।